হ্যালো বন্ধুরা, প্রতিদিন তো গল্প শোনাই। আজকে কিছু বাস্তব সত্য ঘটনা তুলে ধরব। অনেক কষ্টের একটা গল্প। হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকবেন। আমরা সবাই জানি মৌমিতা দেবনাথের কথা। তিনি 9ই আগস্ট 2024 সালে মারা যান আরজিকর মেডিকেল কলেজে। তার এই নির্মমভাবে মারা যাওয়ার জন্য আমরা খুব কষ্ট পেয়েছি। আমরা ঘরে বসে শান্তিতে ঘুমাতে পারিনি। সারাক্ষণ মনে হয়েছিল যে আমাকে শান্তি দাও, এদের হাত থেকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেললো, আমি কাউকে কিছু বলবো না, আমাকে শুধু প্রাণে বাঁচাও, তোমরা আমাকে ছেড়ে দাও। এখন আমাদের এই সমস্ত কথা কানে শুনতে পেতাম। ডাক্তার মানে তিনি ভগবান। ডাক্তার আমাদের যিনি প্রাণ বাঁচান, তাকে কয়েকটি বদমাশ মিলে তাকে নির্মমভাবে হত্যা করেন। তাদেরকে বদমাশ না, আরও অন্য কিছু বলা দরকার। আজকে এদের জন্য আমাদের ঘরে মা বোনরা সুরক্ষিত নয়। হ্যাঁ, তারপরে যা হয়েছিল, আজকে আমাদের এই অবহেলা, তার জন্য সবাই রাস্তায় নেমেছি আমরা। বিচার চাই, আমাদের দিতে হবে। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। এই রকমভাবে তারা চিৎকার করতে করতে অবশেষে তাদের গলা শুকিয়ে যায় জাস্টিস চাইতে চাইতে, কিন্তু তখন আমাদের বিচার দেয়া হয় না। স্যার, আপনি কিছু করুন স্যার। আমার মেয়েকে নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করে আমার মেয়েকে মারা হয়েছে স্যার। আমাদের ওরা ডেড বডি পর্যন্ত ভালো করে দেখতে দেয়নি। দয়া করুন আমাদের। দেশের রাজ্যের সমস্ত জনগণ আপনাদের ওপর নির্ভর করে স্যার। আমাদের করুণা করুন, দয়া করুন। আরে, আপনি বারবার এই রকম কথা বলছেন কেন? এখন বা আগে শুধু কি তোমার মেয়ের সাথেই রেপ বা ধর্ষণ হয়েছে? এই জিনিসটাকে এত বড় করে দেখার কি আছে? বলছি তো, 10 লক্ষ টাকা দেয়া হচ্ছে, এইটা নিয়ে চুপ করে যান। কি কি বললেন আপনি? আমাকে 10 লক্ষ টাকা দেবেন? আমি বলছি, আমি আপনাকে আরও 10 লক্ষ বেশি টাকা দেব। আমার মেয়ের বিয়ের গয়না বিক্রি করে আপনাকে টাকা দেব। আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। প্রশাসন, আমাদের নারী সুরক্ষা দিন। এই বলে তারা মানে অভয়ের মা বাবা ওখান থেকে চলে যায়। এই ঘটনাটা সারা জায়গায় ছড়িয়ে পড়ে। কেউ রাত্রিবেলা বা কেউ দিনের বেলা জাস্টিস চাওয়ার জন্য বসে বা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের আইন বা প্রশাসন এর কোনো বিচার দেয়নি। হ্যাঁ, তবে কিছুদিন পর এক ব্যক্তি ধরা পড়ে। তাকে ধর্ষণকারী হিসাবে জেলে বা কাস্টাডিতে নেওয়া হয়। শুনলি তোরা, আমাদের কোনো সুরক্ষা নেই, কারণ আমরা সবাই জানি যে অভয়া মারা গিয়েছে তাকে কিন্তু একজন ধর্ষণ করেনি। আমরা কিন্তু তার প্রমাণ অনেক আগেই পেয়েছি, তাও আমাদের প্রশাসন তার বিচার করলো না। যে মায়ের চোখে জল, তার বিচার করলো না। এটা কিন্তু উচিত হলো না আমাদের সাথে। এইভাবে প্রায় কয়েকদিন কাটার পর, যখন যাকে খুনি বা ধর্ষণকারী হিসাবে জেলে নিয়েছিলেন তাকে যখন জেলে নিয়ে যাওয়ার হয়, আমি করিনি, আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে আমার পরিবারের মারার ভয় দেখানো হয়েছে, আমাকে রীতিমতো হুমকি দিয়েছেন। এই বলে তিনি অত্যন্ত জোরে জোরে চিৎকার করতে থাকেন। তারপরও আমরা বিচার পেলাম না। সত্যি যে কারা আমাদের অভয়া মানে মৌমিতা দেবনাথকে কারা ধর্ষণ করে খুন করলো, আমরা জানতে পারলাম না। আমাদের মনে এখনো সেই প্রশ্ন থেকে গেল। বলে না, ভগবান আছেন। যে মা গর্ভে ধরেছিলেন সেই মা রুখে দাঁড়ালেন আবারও তার মেয়ের অভয়ার বিচার পাওয়ার জন্য। মা, তোমার একটা মেয়ে হারিয়েছে তো কি হয়েছে? আমরা এই দেশের শতকোটি মেয়ে হলাম তোমার মেয়ে। আমরা সবাই তোমার পাশে আছি মা। তুমি জিতবে মা, তুমি জিতবে। অবশ্যই তোমার জয় হবে। এবার আমরা যে প্রশাসনকে নিয়ে এত ব্যস্ত বা আমরা ভরসা করি, তাকে বা তাদের বলতে চাই আমাদের অভয়া যেন বিচার পায়, না হলে আমরা সুরক্ষিত নই।
আমরা মেয়েরা সুরক্ষিত নই। আমরা যারা কাজের জন্য বাইরে যেতে ভয় পাচ্ছি, আমরা যারা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছি, আমাদের মেয়েদের বাইরে কাজে পাঠাতে ভয় পাচ্ছি, আমাদের বিচার চাই। আমরা মেয়েরা সুরক্ষিত নই। প্রশাসন আমাদের অভয়ার বিচার করুন। আমি তো বিচার চাইলাম, এবার আপনাদের মতামত জানান।